রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমি খুব 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 ভালো আছি। তো চলো আজকে আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম। তো আমি পূজা চলে এসেছি তোমাদের সাথে কিছুক্ষণ সময় কাটানোর জন্য। তো দেখো সকাল সকাল ছাদে চলে এসেছি, এক বালতি সার্ফ মাখানো আছে, ওগুলো আমাকে কাচতে হবে। আর এদিকে তার মধ্যে ক্রিং 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 করে আমার ফোনটা বেজে উঠলো। হ্যালো করতেই কেউ একজন বলে উঠলো যে আমি এক কাপ চা খাবো, ঝটপট আমাকে এক কাপ চা বানিয়ে দিয়ে যাও। তো আমি তাড়াতাড়ি আবার নিচে চলে এলাম আর এক কাপ চা, গরম গরম চা বানিয়ে নিলাম। এ দেখো কাপের মধ্যে একটুখানি আমুল দুধ দিয়ে দিয়েছি, যেহেতু গরুর দুধ এখন বাড়িতে নেই, তাই আমুল দুধের চাই বানাবো। তো দেখো যারা চা খুব 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 ভালোবাসে তাদের এই সুন্দর এক কাপ চা, গরম গরম চা দেখেই না খেতে ইচ্ছে করে বলো। কিন্তু যাই হোক, আমার যেহেতু চায়ে খুব একটা ভক্তি নেই, তাই আমার এসব চাটা দেখে খুব একটা লোভটোভ আসে না, মানে খাওয়ার জন্য খুব একটা ইচ্ছে টিচ্ছে হয় না। তো যাই হোক, ফটাফট চাটা বানিয়ে দিয়ে এলাম। আর তারপর এদিকে দেখছি অনেক বেলা হয়ে গেছে, তার মধ্যে তো আমাকে ভাতটাও বানাতে হবে। তো তার জন্য ঝটপট উনুনে আগুন দিয়ে দিলাম, আর তার মধ্যে হাঁড়ি বসিয়ে দিলাম, ব্যাস জল দিয়ে দিলাম, জলটাও গরম হয়ে গেল, ব্যাস আলু আর চাল একসাথে দিয়ে দিলাম। তো ঝটপট আলু চাল দিয়ে দিলাম। এবার ভাতটা আস্তে 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 হতে থাকবে, আর ওদিকে আমার অন্য কাজগুলো ততক্ষণে ফটাফট সারা হয়ে যাবে। তো সেই জন্য দেখলাম আগে সব দিক ম্যানেজ করে চলতে হবে, যেহেতু একটা কাজ করতে করতে আর একটা কাজ তো পড়েই থাকবে। তার জন্য ভাবলাম কি যে আগে ভাতটা হয়ে যাক, আর ওদিকে আমার অন্য কাচাকুচি হয়ে যাবে। তো তার মধ্যে দেখো একদম দপদপ দপদপ করে আগুনটা জ্বালিয়ে দিলাম, মানে উনুনের একটু জালটা বেশি বেশি ভরে দিলাম, তো যাতে তাড়াতাড়ি ভাতটা হয়ে যায়। আর এদিকে দেখো আমার এই যে ফুটো বাটিটা আছে, এর মধ্যে কয়েকটা আলু দিয়ে আমি এখানে ঢাকা দিয়ে দিলাম। তো এতে কী হবে, আলুটা ঝটপট সিদ্ধ হয়ে যাবে, আর আমারও বেশ কাজে রান্নাতে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিকে দেখো আবার ছাদে এসে দেখছি আমার পাশের বাড়ির গাছগুলোতে এত 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 আমের মুকুল এসে একদম গাছ ভর্তি করে, দেখো 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 প্রচুর মুকুল এসে। অথচ আমাদের গাছটা দেখো, বাড়িতে গাছগুলোতে একটু মুকুল আসে না। কি আর করব, কপালটাই খুব খারাপ। ওই যে দূরে একটা গাছ দেখতে পাচ্ছ, ওটাতেও প্রচুর মুকুল এসে একদম গাছ ভর্তি করে, কিন্তু আমাদের গাছে একটু মুকুল নেই। কী আর করা যাবে, এবছরে হয়তো আমটা ভালোভাবে খেতেই পাবো না। তো যাই হোক, এখন আবার চলে এসেছি কাচাকুচি নিয়ে, মানে যেগুলো মাখিয়ে রেখে আবার নিচে গিয়েছিলাম, আবার ছাদে এসে সেগুলো ফটাফট ফটাফট কাচতে শুরু করে দিলাম। আর কি আমার না এই সার্ফ টাপ কাচতে না ভীষণ ভীষণ কষ্ট হয়, কি বলবো। একটা দুটো জামা কাপড় কাচার পর না মনে হয় আমার দমটাই আটকে যাচ্ছে, বাবারে বাবা। কিন্তু কি করব বলো, কিছু তো করার নেই, কাচতেই হবে, তাই না? কবে থেকে বলছি বর্মাশাইকে একটা ওয়াশিং মেশিন কেনো, কিন্তু বাবা আমাদের মতন ঘরে মেয়েদের কি আর ওয়াশিং মেশিনের স্বপ্ন দেখা যায়? কিন্তু যাই হোক, স্বপ্ন দেখতে তো কেউ বারণ করে না, তাই আমি স্বপ্নই দেখি, সত্যি আর হয় না। কি আর করবো, তাই বসে 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 এখন কাচতেই থাকি। আর একটা দুটো জামা কাপড় কাচতে কাচতে আমি কম করে 3 থেকে 4 বার উঠে 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 দাঁড়াই, আর একটু করে দম নিই, যাতে মানে কষ্টটা একটু কম হয়। তো যাই হোক, এ দেখো ফটাফট কাচা হয়ে গেল। এবার জলে এগুলোকে ধুয়ে নেব আর ঝটপট ঝটপট মিলে দেবো। তো তোমাদেরও কি আমার মতো কারো সার্ফ কাচতে খুব 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 কষ্ট হয়? তো যদি কষ্ট হয়ে থাকে তো ঝটপট ঝটপট আমাকে একটু কমেন্টে লিখে ফেলো। আর তোমরা কে কোথায় থেকে ভিডিওটা দেখছো সেটা অবশ্যই লিখো, নাহলে কিন্তু আমি জানতেই পারবো না যে আমার ভিডিওগুলো কে কে দেখছে আর কে বা কতটুকু পছন্দ করছে। তো তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো দেখতে সেটাও অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তো তোমরা কিন্তু সেটা জানাতে কিন্তু একদম ভুলবে না। আর যদি একটু কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের সুন্দর সুন্দর হাত দিয়ে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা ফটাফট সাবস্ক্রাইব করে দিও। তো চলো এগুলো কেচে নিই, তারপর নিচেতে গিয়ে তো রাজ্যের কাজ আছে। তো মেয়েদের তো সারাদিন সকাল থেকেই কাচাকুচি মেলা টেলা এইসবই কাজ, তাই না? তো ছাদে কিন্তু আজকে বেশ 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 ভালো রোদ বেরিয়েছে, মানে কয়েকদিন একটু মেঘলা মেঘলা করছিল, কিন্তু যাই হোক সেই মেঘলা মেঘলা ভাগটা কেটে গেছে, আরও সব নেই। এখন বেশ ভালো রোদ বেরিয়েছে, তাই এই জামা কাপড়গুলো আমার অনেক দিন থেকে ঘরের মধ্যে জড়ো হয়েই আছে, কিন্তু কাচারা টাইম পাচ্ছি না। কী করবো, যাই হোক ফটাফট কাচতে তো হবে, তাই আর দেরি না করে কেচেই ফেললাম। আরে দেখো এই একটা ওড়না দেখছো, এই ওড়নাটা কিন্তু আমার নয়, ওড়নাটা হচ্ছে আমার বরমশাইয়ের। মানে কয়েকদিন আগে একটা বিয়ের বাড়ি ছিল, তো সেখানে উনি পাঞ্জাবি পরেছিল, পাঞ্জাবির সাথে ওড়নাটা নিয়েছিল। তো যাই হোক একটু মিষ্টি সেরা টেরা লাগিয়েছিল, তাই একটু কেচে মেলে দিলাম। তো তারপর ওদিকে কাচাকুচি হয়ে গেল, আর আমি এদিকে তখন ঝটপট স্নান করে চলে এসেছি ঘরে। ঘরে এসে একটু চুলটা বেশ করে সুন্দর করে আঁচড়ে নিলাম। তারপর দেখছি যে বাবারে বাবা কত চুল ঝরে পড়ছে। তো কি বলবো, আমার ওই জন্য চুল আঁচড়াতেই ভয় করে, তার কারণ আমি জানি যে আমার চুলে চিরুনি দিলেই না প্রচুর প্রচুর চুল উঠবে।
তো যাই হোক তারপর চুলটা আঁচড়ে নিলাম সুন্দর করে একটু। তো এই একবারই সকালবেলা মানে চান টান করার পর আমি চুলটা আঁচড়ে নিই, তার কারণ আমি জানি সারাদিনে আমার আর চুল আঁচড়ানোর সময় হবে না। তো যাই হোক রান্নাবান্না করে তারপর সব ধোয়া মাজা এসব করতে করতে দিনটা পুরো শেষ হয়ে যাবে। আর তারপর একটু যখন ঘুমাবো তো তারপর বিকাল হতে হতে দেখবো যে প্রায় সন্ধেই হয়ে গেছে। তো তার মধ্যে আমার আর চুল আঁচড়ানো হয় না, তো তার জন্য চান টান করেই একবারে একটু চুল টুল আঁচড়ে নিই। তো তারপর লেগে যায় কাজে। তো আমার তো প্রচুর চুল ঝরছে। তো তোমাদের যারা আমার ভিডিওটা দেখছো তোমাদের কেউ যদি জেনে থাকো যে কি করলে চুলটা একটু কম ঝরবে, তো সেটা আমাকে তাহলে মানে কমেন্টে জানিয়ে দিও, তাহলে আমার খুব খুব সুবিধা হয়। আর আমারও খুব ভালো লাগবে যে তোমরা আমার মানে রিকোয়েস্টটা রেখেছো কি আমার ভিডিও দেখে আমাকে কমেন্ট করেছো কি করলে আমার চুল পড়াটা একটু কমবে। তো তারপরে দেখো চুল টুল আঁচড়ানো হয়ে গেছে, এবার আমি যাব নিচে। আর আমার ঘরটাও না প্রচুর অগোছালো হয়ে আছে, কিন্তু এখন একটুও টাইম নেই যে ঘরটা একটু গোছাবো। তো যাই হোক পরে এসে ঘরটা গোছানো যাবে। তো তারপর এখন নিচে এসি আর এসে বসিয়ে দিয়েছি রান্না। মানে রান্না বসানো হয়নি এখনও, এটা হচ্ছে একটু জলখাবার, মানে 10টার সময় যে খাবারটা খাই তার জন্য। তো এখানে দেখো তেল দিয়ে দিয়েছি, তেলের ওপর জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর এই দেখো কুকারে কিছু বরবটি কলাই আর একটু লাউ আমাদের মা সিদ্ধ করে রেখে দিয়েছিলো, মা মানে আমার শাশুড়ি মা সিদ্ধ করে রেখে দিয়েছিলো। তো আমি এটা একটু ছুঁকে নিলাম। তো এটা কিন্তু খেতে দারুণ টেস্টি লাগে। তো তোমরা কেউ কেউ খাও আর কেউ খাও না সেটা আমি জানি না। তো কেউ যদি খেয়ে থাকো বা পছন্দ করে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো এটা খেতে কিন্তু বেশ দারুণ লাগে। আর এদিকে দেখো একটু মাংস নিয়ে এসে, মাংসটা হচ্ছে প্রসাদ, মানে কালকে যেহেতু অমাবস্যা ছিল তাই কালী পুজো হয়েছে আর অনেকজন মানে বলি হয়েছে, অনেক জায়গায় অনেকজন পাঠা বলি দিয়েছে, তো সেই পাঠারই মাংস একটু প্রসাদ দিয়েছে। আর এখানে যেহেতু আজকে একটা বড় সাইজের লাউ কাটা হয়েছিল তাই একটু লাউ তরকারিও হবে ভাত খাওয়ার জন্য। তো দেখো আমি এখানে নিয়ে বসে পড়েছি ঠান্ডা ভাত। কালকের ভাত অনেকটা বেঁচে গেছিলো তাই ভাবলাম ফেলে দেবো, তো চলো খেয়ে নিই। তো এই ঠান্ডা ভাত নিয়ে নিয়েছি আর একটু আলু মাখা নিয়েছি আর একটা কলাইয়ের বড়া ছিল, আর তার সাথে ওই যে লাউ আর কলাই সিদ্ধটা করা হয়েছিল সেটা নিয়ে নিয়েছি। তো যাই হোক খেতে তো আমার দারুণ লাগলো, আমার ঝটপট খাওয়া হয়ে গেল। তো খাওয়ার পর আমি রান্নাটা অল্প করেছি আর বাকিটা আমার শাশুড়ি মা আছে উনি করে নেবেন। আর আমি এখন চলে এসেছি দোকানে। তো চলো দোকানে একটু বসি, তারপর বাড়ি যাবো। আর এদিকে দেখো চলে এসছে আমার মেয়ে আর ওর এটা বান্ধবী। তো যাই হোক দুই বন্ধু খেলা করতে করতে আমার কাছে এসছে অভিযোগ করতে, কি না ও ওকে মারছে ও ওকে মারছে। এই হচ্ছে ছেলেবেলা, তাই না? যতই খেলা করতে মরতে থাকি না কেন মারপিট কিন্তু হতেই থাকবে। তো যাই হোক ওরা ওসব করছে। তো আজকে ভিডিওটা এটুকুই থাক, আর বেশি বড় করব না। তো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও, আর লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা।